নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মজদুর মনিটরিং সেলের উদ্যোগে বিচার মঞ্চে রাষ্ট্রবাদের সমর্থনে মেগা র্যালি এবং জনসভার আয়োজন করা হয়েছে দুর্গাচৌমুহনীতে। এই জনসভা থেকে আওয়াজ ওঠে লোকসভার দুটি আসনে এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার। আজ এই জনসভায় উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার। তিনি ঠিক কি বলছেন গোটা বিষয়কে কেন্দ্র করে শুনবো। আসন্ন ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কার্যক্রম প্রতিনিয়ত প্রতিদিন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে মনিটরিং সেলের উদ্যোগে এই সভা। আমি প্রথমেই উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি উপস্থিত সকলের সঙ্গে এই রামনগর যারা নির্বাচক মণ্ডলী আছে এবং পশ্চিম ত্রিপুরার যারা নির্বাচক মণ্ডলী, প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার বা দলীয় তরফ থেকেও আমি দীপক মজুমদার এই ৭ রামনগর উপনির্বাচনের প্রার্থী হিসাবে আপনাদের আশীর্বাদ চাইছি, ভোট চাইছি এবং কাজ করার সুযোগ চাইছি। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ, সকলের প্রিয় শ্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমি ভোট চাইছি, আশীর্বাদ চাইছি, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তো নির্বাচনী সভায় বিপ্লব কর মহোদয় এবং তাপস দেব আপনাদের যেমন ভোট চাইছেন, আশীর্বাদ চাইছেন, পাশাপাশি এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই রাজ্যের উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন, বিশেষ করে আমাদের শ্রমিক নেতা বিপ্লব কর আলোচনা রেখেছেন যে আমাদের শ্রমজীবী শ্রমিক অংশের মানুষের জন্য সরকার কি কি করেছেন, আগে সরকারের সময় কতটা সুযোগ সুবিধা আপনারা পেয়েছিলেন, আর 2018 সরকার আসার পর বিজেপি নেতৃত্বে আপনারা কতটা উপকৃত হয়েছে, আপনাদের আর্থসামাজিক অবস্থা কতটা পরিবর্তন হয়েছে। 2018 আগে যারা আপনারা এই রাজ্যে যারা বসবাস করতেন, যারা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন বা কাজ করতেন, তাদের কতটা অসুবিধা হতো, রাজনৈতিকভাবে কতটা তাদের বিরুদ্ধে সন্ত্রাস, রাজনৈতিক অত্যাচার, নির্যাতন, এবং 2018 বিজেপি নেতৃত্বে সরকার আসার পর তার থেকে কতটা মুক্ত হয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, এটারও বিবেচনার বিষয় একটি নির্বাচনের সময়। 2018 আমাদের রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। আজ রাজধানী আগরতলায় দুর্গাচৌমুহনীতে একটি মেগা র্যালি অনুষ্ঠিত হয় এবং একই সাথে অনুষ্ঠিত হয় জনসভা, এবং এই জনসভায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পাশাপাশি ছিলেন রামনগর মণ্ডল সভাপতি তাপস কুমার দেব, কর্পোরেট স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা। মজদুর মনিটরিং সেলের উদ্যোগে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমিত আজকের এই জনসভা এবং একই সাথে র্যালি, এবং এক্ষেত্রে লোকসভার দুটি আসন এবং একই সাথে রয়েছে উপনির্বাচন, তাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।